আমরা আগে নুডলস রান্না অভ্যাস নাই তো আগে পেঁয়াজ ভাজতে হবে তারপরে নুডলস দিব। এই যে আমাদের তেলের বোতল, এইটা হলো এই যে স্প্রে। পরে দেখলাম যে পানিটা কেমন যেন একটু সবুজ সবুজ হয়ে রয়েছে ভিতরে, এই জন্য হচ্ছে যে কলের পানিটা আর খাওয়ার জন্য ব্যবহার করবো না, এটা ধোয়া মোছার জন্য ব্যবহার করবো। আর এইটাও কিনে আনলাম। তো এখানে আসলে রূপচর্চার কিছু নাই, যে গাম টাম রয়েছে এই গাম নিয়ে আমরা খাই, ঠিক আছে। নুডলসটা খাই যদি দেখাই, ভাই আসলে মজা হয়েছে। আজকে আমরা হচ্ছে রেল লাইনের পাশে নুডলস রান্না করব। এই যে আমাদের নুডলস দেওয়া হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের পোর্টেবল চুলা, আর এটা হচ্ছে সিলিন্ডার গ্যাস ক্যান। তো এই সিলিন্ডার হচ্ছে আমরা দিয়ে রেল লাইনের পাশে আজকে আমরা রান্না করবো। আজকে আমরা ট্রেনে ভিডিও করতে আসছি, তো ট্রেনে ভিডিও করার ফাঁকে রেল লাইনের পাশে খাবার দাবারের কোনো দোকান পাওয়া যায় না সবসময়, এই জন্য আমরা নিজেদের খাবারের ব্যবস্থা সবসময় নিজেরাই করি। তো আজকে চলুন দেখি আমরা কীভাবে নুডলস রান্না করতে পারি এই চুলা দিয়ে। কালকে আমরা এই চুলা দিয়ে খিচুড়ি রান্না করছি এবং দুবেলা খিচুড়ি খাইছি। আজকে এই চুলা দিয়ে আমরা নুডলস রান্না করব। তো প্রথমে আমাকে চুলাটিকে সেট করতে হবে। সেট করার জন্য এই গ্যাস ক্যানের মুখ খুলে ফেললাম, পকেটে রেখে দিই। এই যে এখানে এটা কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে এই চুলাটা জ্বলবে এবং এই সিলিন্ডারটা দিয়ে মোটামুটি 1.5 ঘন্টা রান্না করা যায়। এই যে আমাদের দাদা চলে আসছে। দাদা পেঁয়াজ পাইছেন? আরে পেঁয়াজ, দাদা পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজ কোথায় নিয়ে আসছেন? দোকান। হ্যাঁ তাহলে তো হয়েছে। এই যে সিলিন্ডারটা আমি লাগাই দেবেন। সিলিন্ডার কানেক্ট হয়ে গেলে এখন জাস্ট হচ্ছে এই যে গ্যাস বেরোবে এবং ম্যাচ এটা দিয়ে চুলা জ্বলবে। তো এখন আমরা হলো আগে পেঁয়াজ কাটবো। $10 টাকার পেঁয়াজ আনছি, এখন 10 টাকার পেঁয়াজ কেটে আমরা নুডলস রান্না করব। এই দাদা আমাদের পেঁয়াজ কাটা শুরু করে দিছে। এই যে আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। দাদা মোটামুটি একটু কাটছে, আমি একটু কাটছি। তো পেঁয়াজ মোটা মোটা করে কাটছে। আর আজকে অনেক গরম, এই যে ঘাইমা পুরো চুপচুপ হয়ে গেছে। এই গরমের মধ্যে আমরা নুডলস রান্না করবো। দেখি বাকি কাজ কিভাবে আগে। এই যে নুডলসের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ ভেজে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভেজে দিতে হবে। তাহলে আমরা আগে নুডলস রান্না অভ্যাস নাই তো আগে পেঁয়াজ ভাজতে হবে তারপরে নুডলস দিব। আর তেলের বোতলটা দেখাই। এই যে আমাদের তেলের বোতল, এইটা হলো এই যে স্প্রে। আমাদের মোটামুটি কাজ শেষ, এখন খালি ডাইকা দিলে হবে।
এই মুহূর্তে হচ্ছে উপকূল এক্সপ্রেস আসবে, নোয়াখালী থেকে ঢাকা যাবে। আমরা এখন উপকূল এক্সপ্রেসের শট নেব। আমরা এখন পানি নিয়ে আসলাম। এটা হচ্ছে কলের পানি, এলাকার লোকাল পানি, আর এটা হচ্ছে কেনা পানি। কলের পানিটা নেওয়ার পরে দেখলাম যে পানিটা কেমন যেন একটু সবুজ সবুজ হয়ে রয়েছে ভিতরে। এই জন্য হচ্ছে যে কলের পানিটা আর খাওয়ার জন্য ব্যবহার করবো না, এটা ধোয়া মোছার জন্য ব্যবহার করবো। আর এইটাও কিনে আনলাম মিনারেল ওয়াটার, এটা হচ্ছে আমরা খাবো আর কি। সেই কাপই তো খাওয়া যাবে। নুডলসটা আজকে খুব জোশ হয়েছে, দেখে বোঝা যাইতেছে। শুকনো নুডলস আর দেবো না, তুমি রাখো আবার আমার দিও না বেশি। দাঁড়ান ডায়লগ। এই যে নুডলসটা আজকে সেই হয়েছে, দেখে বোঝা যাইতেছে। খাওয়ার পরে বোঝা যাবে যে নুডলসটা কেমন হয়েছে, কিন্তু দেখে বোঝা যাইতেছে নুডলসটা আজকে অস্থির একটা নুডলস হয়েছে। তো ডিম থাকলে আর মনে বেশি ভালোই। তো ডিম তো ছিল। তো এই যে আমি আজকে প্লেট আনি নাই, প্লেট না আনার কারণে হচ্ছে যে কাপে নিয়ে খাইতেছি। দাদা হচ্ছে প্লেট আনছে, এই জন্য দাদা প্লেটে খাইতেছে। তো এখানে আসলে রূপচর্চার কিছু নাই, যে গাম টাম রয়েছে, এই গাম নিয়ে আমরা খাই। ঠিক আছে, নুডলসটা খাই যদি দেখাই। ভাই আসলে মজা হয়েছে, নুডলসটা আসলে খুব মজা হয়েছে। তো এখন সুবর্ণ এক্সপ্রেস আসবে, আমরা এখন সুবর্ণ এক্সপ্রেসে ভিডিও করবো নুডলস খেতে খেতে। নুডলসের পরে আমরা আজকে চা বানাবো, কফি বানানোর চিন্তা আছে। যদি আশেপাশে কফি পাই তাহলে কফি বানাবো, আর নাহলে হচ্ছে যে দুধ চা খাবো। আর আজকে যদি আমরা দুধ চা খাই তাহলে আমাদের দুধের লিমিট শেষ, কালকে থেকে আমাদের রং চা খাইতে হবে।